আসসালামু আলাইকুম। যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আপনারা একটা ঘটনা শুনেছেন যে কোরবানির এই ঈদে মুক্তিযোদ্ধাদের নিয়ে একটা পোস্ট করার কারণে জাহাঙ্গীর আলম নামক একজন যুবক তিনি আটক হয়েছেন। ঘটনাটি ঘটেছে আপনার দিনাজপুরের হিলিতে। তিনি কি লিখেছেন? তিনি লিখেছেন একটা ফেসবুক পোস্ট দিয়েছেন যেখানে তিনি মুক্তিযোদ্ধাদের যে কোঠা আছে, যে সেই কোঠা নিয়ে বর্তমানে যে অনেক আলোচনা সমালোচনা চলতেছে সেটা নিয়ে তিনি কথা বলেছেন যে বর্তমানে যে কুরবানি চলতেছে অর্থাৎ ঈদুল আজহা, সেই কুরবানির মাংস থেকে 30% বা 100 ভাগের 30 ভাগ মুক্তিযোদ্ধার নাতি বা যারা ছেলে সন্তান আছে তাদেরকে দেওয়া হোক, এরকম একটা পোস্ট তিনি ফেসবুকে দিয়েছেন। তো এটার মধ্যে আসলে ভুল কি আছে? তিনি খারাপ তো কিছু বলেন নাই। তো এই সামান্য কথাটার জন্য ওই লোককে আটক করা হয়েছে। আটক করার কারণ, ওখানে ফেসবুকে পোস্ট দেওয়ার পরে উপজেলা ওই হিলি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, এই লিয়াকত আলী তিনি এটা থানায় অভিযোগ করেছেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এই জাহাঙ্গীর আলমকে আটক করা হয়েছে। কিন্তু জাহাঙ্গীর আলম কি খারাপ কিছু বলছেন কিংবা মিথ্যে কিছু বলছেন? কোনো কিছুই কিন্তু মিথ্যে বলে নাই। স্বাধীনতার 52-54 বছর পরেও আইসা যদি আপনার এই মুক্তিযোদ্ধাদের জন্য 30% কোঠা দেওয়া লাগে, তার নাতিপুতি এদের জন্য যদি কোঠা দেওয়া লাগে, তাহলে যারা সাধারণ মানুষগুলো আছে, যারা অরিজিনালি শিক্ষিত তারা কি করবেন? যারা অরিজিনাল মেধাবী তারা কি করবেন? তারা তো পথের ভিখারি হবেন, তাদের তো রাস্তায় থাকতে হবে, তাই না? তো জাহাঙ্গীর আলম তো খারাপ কিছু বলেন নাই। জাহাঙ্গীর আলম যেটা সঠিক তিনি সেটাই বলছেন এবং তিনি একটা প্রতিবাদ করেছেন। প্রতিবাদটা এরকম ছিল যে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিকেও 30% এই কোরবানির গোশত থেকে দেওয়া হোক। যেহেতু তাদের কোঠা আছে, তাদের একটা ভাগ দিতেই হবে, সেহেতু কোরবানি থেকেও ভাগ দেওয়া হোক। এটা আসলে খারাপ কিছু তিনি আসলে বলেন নাই। তো যে লিয়াকত আলী, যিনি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, আসলে আমি মনে করি যে উনি একটা রাজাকার। উনি মুক্তিযোদ্ধার কিছু না। খোঁজ খবর নিয়ে দেখেন যে উনি অরিজিনালের রাজাকার, এবং রাজাকারের কারণেই উনি ওনার বিরুদ্ধে মামলা করছে, তো জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা করেছে এবং মামলা করার পরে সেই জাহাঙ্গীর আলম সেই মামলায় আটক হয়ে এখন কারা হাজতে আছেন। তো জাহাঙ্গীর আলমকে তিনি যে কথাগুলো বলেছেন তিনি অবশ্যই সঠিক কথা বলেছেন এবং তিনি একটা প্রতিবাদ করেছেন। তো বাংলাদেশের মানুষের সকলের উচিত জাহাঙ্গীর আলমের পাশে থাকা এবং জাহাঙ্গীর আলমের মুক্তির জন্য কাজ করা, এবং একই সাথে জাহাঙ্গীর আলমকে আমিও মুক্তি দাবি করতেছি যে জাহাঙ্গীর আলমকে এসে কারাগার থেকে মুক্তি দেওয়া হোক। জাহাঙ্গীর আলম খারাপ কিছু বলেন নাই, তিনি বাংলাদেশে যে বর্তমান প্রেক্ষাপট সেটাই তুলে ধরেছেন এবং তিনি এটা বলা যায় যে তিনি এটা প্রতিবাদ করেছেন। তিনি আসলে খারাপ কিছু করেন নাই। তো জাহাঙ্গীর আলমকে এই যে আটক করা হলো বা থানা পুলিশ আটক করলো, এর তীব্র নিন্দা জ্ঞাপন করতেছে এবং তাকে মুক্তি দেওয়া উচিত এবং তার মুক্তির জন্য সকলের সোচ্চার হওয়া উচিত, কথা বলা উচিত, এবং মুক্তিযোদ্ধার যে 30% যে কোটা আছে সেই কোটা বিলুপ্ত করা উচিত অথবা এটা পার্সেন্টেজ কমাই দেওয়া উচিত, অর্থাৎ 5 বা 10% রাখলে মোটামুটি ঠিক আছে। আর এই যে লিয়াকত আলী, উনি আসলে মুক্তিযোদ্ধা কিনা সেটাও খতিয়ে দেখা উচিত, কারণ অরিজিনাল যারা মুক্তিযোদ্ধা তারা কিন্তু সব ব্যাপারটা নিয়ে কথা বলবে কিংবা একটা পক্ষ তিনি আসলে নেবেন না। শুধু মুক্তিযোদ্ধার পক্ষ নিলেই হবে না, সাধারণ মানুষ বা যারা মেধাবী আছে তাদের পক্ষেও কথা বলবেন এবং তাদের পক্ষে কথা বলা উচিত বলেই মনে করি। তো যাই হোক, এই ঘটনাটা আপনাদের সামনে তুলে আনলাম যে ঈদের মধ্যে এই ঘটনা আসলে ঘটেছে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, পেজে নতুন হলে ফলো দিয়ে পাশে থাকবেন। ইনশাল্লাহ আরেকটি ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।